ইয়াজুজ ও মাজুজের ঘটনা। কেয়ামতের আগে পৃথিবীর বুকে যে বড় বড় ঘটনাগুলো ঘটবে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় একটি হল ইয়াজুজ ও মাজুজের আগমন। তারা কারা, কেনই বা তারা পাহাড়ের আড়ালে আটকে আছে, আর কখন তারা মুক্তি পাবে? চলো জেনে নিই এই অজানা গল্পের আসল রহস্য। প্রাচীনকালে পৃথিবীর এক প্রান্তে বসবাস করত দুটি ভয়ঙ্কর জাতি, ইয়াজুজ ও মাজুজ। তারা ছিল খুবই শক্তিশালী এবং নিষ্ঠুর। তারা প্রায়ই আশপাশের মানুষদের ওপর হামলা চালাতো, তাদের ফসল নষ্ট করত এবং তাদের জীবন অতিষ্ঠ করে তুলত। অসহায় মানুষগুলো তাদের অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছিল। ঠিক সেই সময় পৃথিবীতে এলেন এক পরাক্রমশালী ও ন্যায়পরায়ণ রাজা, যার নাম জুলকারনাইন। তিনি পুরো পৃথিবী ভ্রমণ করতেন এবং মানুষের দুঃখ দূর করতেন। যখন তিনি সেই নিপীড়িত অঞ্চলের কাছে পৌঁছালেন, সেখানকার মানুষজন তার কাছে সাহায্য চাইল। তারা বলল, হে জুলকারনাইন, আমরা আপনাকে অনেক ধন সম্পদ দেব যদি আপনি আমাদের আর ইয়াজুজ মাজুজের মাঝে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেন। জুলকারনাইন বললেন, আমার প্রতিপালক আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। তোমরা শুধু আমাকে শারীরিকভাবে সাহায্য করো। এরপর তিনি সবাইকে লোহা আর তামা জোগাড় করতে বললেন। লোহা দিয়ে একটি বিশাল প্রাচীর তৈরি হলো। তারপর সেই লোহাগুলোকে আগুনে গরম করে তাতে গলানো তামা ঢেলে দিলেন। এভাবেই তৈরি হলো এক বিশাল, মজবুত আর অটুট প্রাচীর। ইয়াজুজ ও মাজুজ চিরকালের জন্য সেই পাহাড়ের ওপারে আটকা পড়ে গেল। তবে এই ঘটনা এখানেই শেষ নয়। আমাদের ধর্মগ্রন্থগুলো বলে যে কিয়ামতের খুব কাছের সময় আল্লাহ সেই প্রাচীর ভেঙে দেবেন। তখন ইয়াজুজ ও মাজুজ বন্যার পানির মতো পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। তাদের সংখ্যা হবে অগণিত, আর তাদের সামনে যা পড়বে সবকিছু তারা খেয়ে ফেলবে, এমনকি নদী নালার জল পর্যন্ত শুকিয়ে যাবে। তাদের এই ধ্বংসলীলা যখন চরম পর্যায়ে পৌঁছাবে, তখন আল্লাহ এক ধরনের পোকা পাঠাবেন। সেই পোকাগুলো ইয়াজুজ ও মাজুজের ঘাড়ের ওপর হামলা করবে এবং এক রাতের মধ্যেই তাদের সবাইকে ধ্বংস করে দেবে। এরপর পুরো পৃথিবী আবার শান্ত হবে এবং মানুষজন আবারও স্বাভাবিক জীবন ফিরে পাবে। এই ছিল ইয়াজুজ ও মাজুজের সেই ঘটনা, যা আমাদের এক মহাপ্রলয়ের কথা মনে করিয়ে দেয়। এটি আমাদের জন্য একটি বড় নিদর্শন, যা আমাদের আল্লাহর ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়।